আই জাস্ট টেক মাই ডিউটি। সিনেমায় পুলিশের বাহাদুরি অনেক দেখেছেন, কিন্তু এমনটা সত্যিই দেখতে পাবে কেউ আশা করেনি। কলকাতার রানীগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে 7 জন ডাকাত লুটের উদ্দেশ্যে ঢুকে পড়ে। তারপর ঘটে যায় লোমহর্ষক ঘটনা। রানীগঞ্জবাসী তার সাক্ষী। সাব ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল ছুটিতে ছিলেন, কিন্তু কিছু কাজ থাকায় তিনি বাজারে আসেন। সেনকো গোল্ডের শোরুমের কাছে এলে আর কিছু সন্দেহ হয়, তিনি শোরুমের দিকে এগিয়ে যান। শোরুমের গেটে দাঁড়িয়ে থাকা ডাকাত পথচারীদের উপর নজরদারি করছিল। মেঘনাদ মণ্ডলকে কাছে আসতে দেখে তারপরে গুলি চালায়। মেঘনাদ মণ্ডল ইউনিফর্মেই ছিলেন না ঠিকই, কিন্তু কাকতালীয়ভাবে তাঁর সার্ভিস রিভলভার তার কাছে ছিল। তিনি নিজেকে ল্যাম্পপোস্টের আড়াল থেকে ডাকাতের দিকে গুলি চালান। মোট 42 রাউন্ড গুলি চলে। একজন ডাকাত সোনু সিং মেঘনাদ মণ্ডলের চালানো গুলিতে আহত হয়। এমতো অবস্থায় গুলির বিনিময়ের মধ্যে একটি বাইক ও একটি ব্যাগ ফেলে রেখে ডাকাতরা তাদের সঙ্গীকে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের ফেলে যাওয়া ব্যাগে প্রায় 2,50,00,000 টাকার সোনা ও হীরের গহনা পাওয়া যায়। 1,80,00,000 টাকার গহনা নিয়ে ঢাকার দল পালাতে সক্ষম হয়। সাব ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল ছাড়ার বান্দা ছিলেন না, তাই বাইকে করে তাদের পিছু নেন। এর মধ্যেও ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটি 4 চাকা গাড়িকে অপহরণ করে বাইক রেখে পালিয়ে যায় ডাকাত দল। ততক্ষণে ঝাড়খণ্ড পুলিশকে সতর্ক করে দেওয়া হয়। সঠিক টেস্টায় সুরজ সিং নামে একটি ডাকাতকে ধরে ফেলে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর তার আহত সাথী সোনু সিংকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমস্ত ঘটনা সিসিটিভিতে বন্দী হয়ে যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুচকি হেসে মেঘনাদ মণ্ডল বলেন, আই জাস্ট টেক মাই ডিউটি। আমি আমার কর্তব্য পালন করেছিলাম। খবরটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই সব সুন্দর খবর দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।